এখন মাননীয় সদস্য জনাব মহিউদ্দিন আহমেদ মুন্সিগঞ্জ 1-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমাকে বাজেটের উপর আলোচনার সুযোগ দেওয়ার জন্য আমার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ শ্রীনগরের জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি বক্তব্যের প্রথমে স্মরণ করছি পরম করুণাময় সৃষ্টিকর্তাকে, যার অসীম করুণায় আমি এখানে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ পেয়েছি। আমি স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, যিনি বাঙালি জাতিকে একটি পতাকা দিয়েছেন, একটি মানচিত্র দিয়েছেন, যিনি বাঙালি জাতিকে সারা বিশ্বে পরিচয় করার সুযোগ করে দিয়েছে। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যার অসীম করুণায় উনি আমাকে নমিনেশন দিয়ে নৌকা মার্কা প্রতীক দিয়ে সিরাজগঞ্জ শ্রীনগর মুন্সিগঞ্জ 1-এর জনগণের কাছে পাঠিয়েছে এবং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আজকে আমি এখানে কথা বলার সুযোগ পেয়েছি। আমি স্মরণ করছি স্বাধীনতা আন্দোলনের সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশে যে 2 লক্ষ দামাল ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে দিল, 30 লক্ষ ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে দিল 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীনতা আমাদের অর্জিত হলো। আমি স্মরণ করছি 1975 সালের 3রা নভেম্বর যে জাতীয় চায়ের নেতা, যারা বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করেছিলেন, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের কথা স্মরণ করছি 2004 সালের 21শে আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে এসে আইবি রহমান সহ 24 জন আমাদের নেতা কর্মী নিহত হয়েছে, তাদেরকে স্মরণ করছি। 52 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যারা দেশের গণ আন্দোলনে মানুষের কথা বলতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছে, তাদেরকে আমি স্মরণ করছি। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী বিচক্ষণ দিক নির্দেশনায় বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি, প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, খাদ্য, পুষ্টি, নিরাপত্তায় এবারে জাতীয় বাজেট সুখী, সমৃদ্ধ, উন্নত, ইস্পাত বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার এবারে বাজেটের মূল মন্ত্র। মাননীয় অর্থমন্ত্রী 24-25 অর্থ বছরে 7,97,000 কোটি টাকার একটি যুগান্তকারী বাজেট উপস্থাপন করেছেন। চলতি 23-24 বছরের চেয়ে এবারে বাজেট আকারে বেড়েছে 4.6%। চলতি 23-24 বাজেটের আকার ছিল 7,61,885 কোটি টাকা, পরে এটি সংশোধন করে 7,14,418 কোটি টাকার করা হয়। দেশের ইতিহাসে এবারের বাজেট 52 বছরে বৃদ্ধি পেয়েছে 1014 গুণ, 15 বছরে বৃদ্ধি পেয়েছে 621.12, যা ইতিহাসে নজিরবিহীন। মাননীয় স্পিকার, 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু শক্তিশালী আকর্ষণীয় দিক রয়েছে, যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। আমি সিরাজগঞ্জ উপজেলার একটা ইউনিয়ন পরিষদের 5 বার নির্বাচিত চেয়ারম্যান ছিলাম, 3 বার উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলাম, 1 বার জেলা পরিষদের সদস্য ছিলাম। স্থানীয় সরকারের উপরে অনেক বাজেট আমার হাতে তৈরি হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এই বাজেট গণমুখী এবং মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহসী এবং বহুমুখী উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশ পরিচালনায় 2009 সাল হতে অদ্যাবধি
উন্নয়নের সোনালী যুগ চলছে। অর্থনীতি প্রায় প্রতিটি সূচকে অভাবনীয় প্রবৃদ্ধি অর্জন সাধিত। 2 মিনিট। পরিকল্পনা ডেল্টা প্ল্যান 2100 শতবর্ষ উদযাপন 2071, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়া, টেকসই উন্নয়ন অভিষ্ট 2030, ইস্পাত অর্থনীতি গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, যার নেতৃত্বে রয়েছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা। এবারের বাজেটের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা, বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনার ক্ষুধা দারিদ্র্য মুক্ত উন্নত গ্রাম প্রযুক্তি নির্ভর সুখী সমৃদ্ধ উন্নতম স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আরো এক ধাপ এগিয়ে যাবে বলে আমার প্রত্যাশা। মাননীয় স্পিকার, নবম শতাব্দীতে বিক্রমাদিত্যের আমলে মুন্সিগঞ্জের বিক্রমপুর ছিল বাংলার রাজধানী। বিক্রমপুর প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ জনপদ, প্রাচীন কৃষি নিদর্শন যেমন রয়েছে, ঠিক তেমনি আধুনিক কৃষি ব্যবস্থার সম্ভাবনাও রয়েছে। মাছ, ফল, ফসলের প্রাচুর্য সমৃদ্ধ এই বিক্রমপুর প্রত্নতান্ত্রিক নিদর্শন এর সৌন্দর্যকে আরো পরিপূর্ণ করেছে। এই বিক্রমপুরে জন্মগ্রহণ করেছি বলে আমি নিজেকে ধন্য মনে করি। বিক্রমপুরের অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশীল হওয়া একটি সময়ের দাবি। ইতিমধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় স্যার জগদীশ বন্ধু বোস নামে গবেষণাধর্মী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিক্রমপুরবাসীর পক্ষ 2 মিনিট। অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আমার নির্বাচনী এলাকার জন্য কিছু কথা মাননীয় স্পিকার, বিক্রমপুর নামটি ঐতিহ্য বিবেচনা করে পাবলিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। আমাদের গ্রামের অর্থনীতি কৃষি নির্ভর, দেশের সিংহভাগ আলু এই সারা বাংলাদেশের মুন্সিগঞ্জে উৎপন্ন হয়। এখানে আলু গবেষণাগার কেন্দ্র একান্ত প্রয়োজন বলে মাননীয় স্পিকার আমি মনে করি। রাজধানীর সন্নিকটে হওয়ায় নেটওয়ার্ক বড় বড় শিল্প কারখানা স্থাপন তথা আমার নির্বাচনী এলাকা শ্রীনগরে একটি ইপিজেড স্থাপন করা প্রয়োজন বলে আমি মনে করি। সিরাজদিখান উপজেলার তালতলা বাজারের বেলেশ্বরী নদী সাগা নদীতে একটি ব্রিজ করে একান্ত প্রয়োজন। সিরাজদিখান শ্রীনগর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাঠগুলি অত্যন্ত নিচু। এই মাঠগুলি ভরণ করা, ছেলে মেয়েদেরকে খেলাধুলার উপযোগী করে দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, এটা দ্বাদশ জাতীয় সংসদ, একাদশ জাতীয় সংসদ পর্যন্ত যারা এই জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছে কারোই গাড়ি আনতে ট্যাক্স দিতে হয় নাই। এবার আবার দ্বাদশ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে ট্যাক্স দিতে হবে, এটা সংসদ সদস্যদের কাম্য নয়। মাননীয় স্পিকার, আমাদের আশার বাদীগণ আস্থার বিশ্বস্ততার পরীক্ষিত ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য শেখ হাসিনাকে পরম করুণায় সৃষ্টিবর্তা সুস্থতা দীর্ঘ হায়াত দান করুক। আমরা যেন মাননীয় প্রধানমন্ত্রী। আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় সদস্য।